আসো, ভিতরে আসো। এই হচ্ছে আমার রুম। বসো প্লিজ। না, ইটস ওকে। বসে কথা বলো, বসো। আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা, রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? রুমটা আমার কাছে অনেক স্পেশাল। পাত্র দেখতে আসছো, শুধু কি পাত্র দেখলেই হবে? পাত্র দেখার সাথে সাথে পাত্রের বাড়ি ঘর, পাত্রের রুম, পাত্রের ওয়াশরুম সবকিছু দেখতে হবে, তাই না? তো বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা নিচে যাই, সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। আসছে তো বিয়ের কথা বলার জন্য, তাই না? সুযোগ করে দেওয়ার জন্যই তো। এই রুমটাকে ঘিরে না আমার অনেক স্বপ্ন আছে। যখন বিয়ে করব তখন আমি আর আমার স্ত্রী ঠিক এই বিছানায় একসাথে ঘুমাবো। আচ্ছা, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাক। না না প্লিজ, বুঝতে পারো নাই, একসাথে ঘুমাবো না, খারাপ কিছু না। একসাথে যখন ঘুমাবো, আমার স্ত্রী যখন রাগ করবে তখন আমি মাটিতে ঘুমাবো। আর আপনি যদি রাগ করেন তখন কি সে মাটিতে ঘুমাবে? না, সে কেন মাটিতে ঘুমাবে? আমার স্ত্রী তো এই ঘরের রানী থাকবে, সে পুরো বাড়ির রাজত্ব করবে। রানী কি কখনো মাটিতে ঘুমায়? আর আর কি, আমি যখন সকালবেলা ঘুমিয়ে থাকবো, সে আমার জানালা ঠিক এইভাবে খুলে দেবে। কেউ যদি ঘুম না ভাঙে, সে তখন চায়ের কাপে বাড়ি দিয়ে টুন 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 আওয়াজ করবে, যাতে আমার ঘুম ভেঙে যায়। আর তারপরও যদি ঘুম না ভাঙে, তখন চায়ের কাপে আমার আঙ্গুল ঢুকিয়ে দিবে, যাতে আমার ঘুম ভেঙে যায়। কিউট। হ্যাঁ, ভাইজান, আপনি কি নিচে ডাকে? হ্যাঁ, চলেন না আমরা নিচে যাই। ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে আমি এখন আসতে পারিনি। বন্ধু দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। আশা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। খবর ভালো না মানে কেন, কি হয়ে গেছে, তুমি বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে? মানে পালাইছে কার সাথে, কি বলছো? হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে, অথচ তোমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। ভাই সাহেব, আমাদের দেখা দেখি তো শেষ, আর মতেরও মিল হয়েছে, পছন্দ হয়েছে আমাদের সবার। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি কি? দাঁড়াও বাবা, এর দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? কিসের পরীক্ষা বাবাজি? আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? আপনার ছেলে মানে আমাদের হবু জামাই বাবাজি, এই সেকেলে ভাবনাটা এখনো মনের মধ্যে রয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে আমার মেয়ে। মা একটু দাঁড়াও তো মা। এই যে দেখেছো বাবাজি, আমার মেয়ে একদম 5 ফুট 4 ইঞ্চি লম্বা। হ্যাঁ, পায়ে পায়ে কোনো সমস্যা নেই, একদম একটু হেঁটে দেখা সুস্থ। এই যে আমার মেয়ে হাঁটছে। মেয়ের মাথার চুল কোনো এক্সট্রা লাগাইনি আমার মেয়ে। আর এত সুন্দর সিল্কি চুল, একটু হাওয়ায় উড়িয়ে দেখাতো। হয় দুলিয়ে একটু দেখিয়ে দে। এই যে দেখা। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি না। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনাল? ও, বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ, এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, গিয়ে পাস করছে। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমি না কেন কেন শুধু শুধু দুষ্টি। আঙ্কেল আর বাবা, সরি ফর ইন্টারাপ্ট। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। পাগল ছেলে। হ্যালো, এই, কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো, কি বলছো এসব? হ্যাঁ, এসব কি এখন বলার কথা? হ্যাঁ, আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সতী সাবিত্রী মেয়ে। কিভাবে বলবো? বাবা মার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবতে একবারও? যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। স্যার, কোনো সমস্যা? এত কিছু জেনে তোমার কি দরকার? তুমি গাড়ি চালাও।